কয়টা, ব্ল্যাঙ্ক রাখছো কয়টা, এবং নেগেটিভ মার্কিং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাই, নেগেটিভ মার্কিং। তো নেগেটিভ মার্কিংটা তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে, ঠিক আছে? তো নেগেটিভ মার্কিংটা তুমি এখান থেকে ট্র্যাক করতে পারতেছো, এবং প্রত্যেকটা প্রশ্ন থেকে আলাদাভাবে তুমি দেখতে পারবা সঠিক তুমি কয়টা সঠিক দেখাইছো, তুমি আলাদাভাবে এখান থেকে ট্র্যাক করতে পারবা, ঠিক আছে? ব্যাখ্যা এখানে দেওয়া থাকবে, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা তুমি দেখে নিতে পারবা। এবার দেখো কয়টা তুমি ভুল করছো, তুমি দাগানোর পরে ভুল করছো, সেগুলো তুমি কিন্তু এখান থেকে পড়ে নিতে পারবা, ঠিক আছে? তো এরকম একটা সুন্দর গোছানো পরিবেশে তুমি কিন্তু এক্সামগুলো দিতে পারবা লাস্ট মোমেন্টে, ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রিয় গুচ্ছ ভর্তি যোদ্ধা ছোট ভাই বোনেরা। তো সামনে ঈদ চলে আসছে, তো ঈদের সামনে তো অবশ্যই ঈদ সালামি বা ডিসকাউন্টের অফার থাকবে। তার পাশাপাশি গুচ্ছ ভর্তি পরীক্ষার আর মাত্র আমাদের 25 দিন সময় আছে। তো এই অল্প সময়ের মধ্যে বা আমাদের লাস্ট কয়দিন আমরা প্রস্তুতিটা কিভাবে নিব, এটা নিয়ে সম্পূর্ণ একটা গাইডলাইন তুমি এই ভিডিওতে পেয়ে যাবা। এবং আমাদের স্পেশাল যে দুইটা কোর্স আছে গুচ্ছের জন্য, সেই দুইটা কোর্সে তোমরা কিন্তু বড় অ্যামাউন্ট একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। দেখো আমাদের লাস্ট মোমেন্টে আমাদের গুচ্ছকয় স্পেশাল রিভিশন এক্সাম ব্যাচটা এটা অলরেডি রানিং আছে। তো এখানে যে এক্সামগুলো হয়ে গেছে, তো এক্সামগুলো তুমি সুন্দর মতো ওয়েবসাইটে সাজানো পাবা, এক্সামগুলো ওয়েবসাইটে তুমি সাজানো পাবা। যখন ইচ্ছা যতবার ইচ্ছা তুমি এক্সামগুলো দিতে পারবা, যে এক্সামগুলো অলরেডি হয়ে গেছে প্র্যাকটিস আকারে তুমি যতবার ইচ্ছা এক্সামগুলো দিতে পারবা, এক্সামের সলভগুলো তুমি দেখতে পারবা। এছাড়া আগামীতে যে লাইভ এক্সামগুলো আছে সেগুলো তুমি অ্যাটেন্ড করতে পারবা। তো এখানে আমাদের এখন অধ্যায়ভিত্তিক এক্সাম চলতেছে, তো ঈদের পরপরই আমাদের অধ্যায়ভিত্তিক এক্সামগুলো প্রায় শেষ হয়ে যাবে। তো এরপর আমরা পেপার ফাইনাল শুরু করব, সাবজেক্ট ফাইনাল শুরু করব, এবং ফাইনাল মল টেস্ট হবে। তো এখানে তুমি প্রায় 58টা লাইভ এক্সাম পাবা, ঠিক আছে? যার মধ্যে তুমি অলরেডি অনেকগুলো মিস করে ফেলছো, তো সেগুলো তো তুমি লাইভ দিতে পারবা না, তুমি যখন ইচ্ছা তুমি দিতে পারবা, ঠিক আছে? তো এটার ফি রাখা হচ্ছে মাত্র 199 টাকা। তো আমরা কিন্তু একটা বড় অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট দিছি। তো ঈদের আগে দেখো আমাদের কিন্তু অনেকভাবে 199 টাকা চা পানি খাইতেই ফুরায় যাবে, ঠিক আছে? তো তুমি চাইলে মাত্র 199 টাকা দিয়ে আমাদের এক্সাম ব্যাচটা তুমি এনরোল করতে পারো। তো লাস্ট পয়েন্টে আসলে ভাই এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই, যাদের প্রিপারেশন নেওয়া হয়ে গেছে বা তুমি রিভিশন দিচ্ছ তারাও চাইলে এক্সামগুলো দিতে পারবা। আমাদের এখানে একটা অধ্যায়ের জন্য একটা এক্সাম বা দুইটা অধ্যায় মিলে একটা এক্সাম, মানে সবচেয়ে যত পারা যায় কমের মধ্যে আমরা কিন্তু এক্সামগুলো নিচ্ছি, ঠিক আছে? তো তুমি খুব সুন্দর মতো ডে ওয়াইজ আমরা একটু পরে দেখাবো যে এক্সামগুলো কিভাবে ওয়েবসাইটে হচ্ছে। তো তোমার সুবিধা মতো তুমি এক্সামগুলো এখন দিতে পারবা, ঠিক আছে? এরপর আসো আমাদের গুচ্ছক স্পেশাল এমসিকিউ বুস্টার কোর্স। তো এটা কাদের জন্য, যাদের এখনো বেসিকে প্রবলেম আছে বা প্রথম থেকে শুরু করছো, রিসেন্ট কিছুদিন ধরে প্রস্তুতি শুরু করছো, দেখো লাস্ট মোমেন্টে এই যে শেষ মুহূর্তে আমাদের যে 25 দিন সময় পাচ্ছ, এই 25 দিন, এই 25 দিন তুমি যদি ফুল একটা ইফোর্ট দিতে পারো, ডেডিকেটেড থাকতে পারো, যতটুকু তোমার পড়া দরকার ঠিক ততটুকু তুমি যদি পড়তে পারো, তাহলে এখনো তোমার কিন্তু গুচ্ছে চান্স পাওয়াটা পসিবল। এখনো গুচ্ছে চান্স পাওয়া পসিবল যদি তুমি ডেডিকেটেড থাকো লাস্ট 25 দিন, এবং আজে বাজে পড়াশোনা না করে জাস্ট টু দা পয়েন্ট যদি পড়তে পারো, তাহলে কিন্তু হবে। তো আমার যে গুচ্ছক এমসিকিউ বুস্টার কোর্স, এখানে আমি আজে বাজে কিছু পড়াচ্ছি না, যতটুকু চান্স পাইতে দরকার, যেই টাইপগুলো অ্যাটলিস্ট চান্স পাইতে দরকার ওইরকম প্রশ্ন তোমাকে সলভ করাচ্ছি। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 50 থেকে 60টা, এটা গড় 50 থেকে 60টা এমসিকিউ তোমাদের সলভ করা দিচ্ছি, 50 থেকে 60টা টাইপ ওয়াইজ এমসিকিউ সলভ করাচ্ছি এই কোর্সে, ঠিক আছে? প্রত্যেকটা ফিজিক্সের ভেক্টর বলো, নিউটনের বলো, কাজ শক্তি ক্ষমতা, টাইপ ওয়াইজ যেই টাইপগুলো গুচ্ছের জন্য মেইনলি ইম্পর্টেন্ট, গুচ্ছতে ভার্সিটি বিভিন্ন জায়গাতে আসছে বা যেই টাইপের প্রশ্ন আসতে পারে, সকল টাইপগুলো নিয়ে সকল এমসিকিউগুলো প্রায় একটা অধ্যায় 50 থেকে 60টা এমসিকিউ আমি খুব সুন্দর মতো তোমাদের বুঝাই দিচ্ছি। তো যাদের বেসিক একদম জিরো, তুমি যদি এমন হয় যে একদম শুরু থেকে শুরু করতেছো, তবুও তুমি ক্লাসগুলো ইনশাল্লাহ বুঝবা। তো এইভাবেই একদম ধরে ধরে প্রত্যেকটা বিষয় তোমাদের বুঝাই দেওয়া হচ্ছে, কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করবা। তো এটা লাস্ট মোমেন্টে তোমাকে অনেক বেশি কাজে দিবে। তো এটার ফি কিন্তু অনেক বেশি ছিল, তো অনেকে হয়তো এনরোল করতে পারো না টাকার জন্য। তো এটা ডিসকাউন্ট আমরা দিয়ে দিচ্ছি 299 টাকা। তো এখানে তুমি ক্লাস পাবা, এক্সাম পাবা, ঠিক আছে? এক্সাম এবং ক্লাস দুইটাই তুমি এখানে পাচ্ছ। তো যারা এক্সাম এবং ক্লাস লাস্ট মোমেন্টে, সবার আসলে ক্লাস প্রয়োজন নাই, যাদের এখনো সমস্যা হচ্ছে, নিজে নিজে প্রশ্ন সলভ করতে পারতেছো না, বা গুচ্ছের জন্য আসলে কোন টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট ওই টপিকগুলোতে ফোকাস করতে পারতেছো না, সেগুলো তাদের জন্য মূলত এই কোর্সটা, ঠিক আছে? তো আমি সাজেস্ট করবো যদি তোমার কাছে টাকা থাকে তো আর 100 টাকা দিয়ে তুমি এই কোর্সটা নিয়ে নাও, ঠিক আছে? কারণ এখানে তুমি একই সাথে ক্লাসও পাচ্ছ, এক্সামও পাচ্ছ, দুইটাই তুমি পাচ্ছ। এখানে আমাদের সাবজেক্ট ফাইনাল এক্সাম, ফাইনাল মডেল সেখানেও হবে, এছাড়া অধ্যায়ভিত্তিক এক্সামগুলো এখানে কিন্তু হচ্ছে। ক্লাসের পরপরে আমরা এক্সামগুলো নিয়ে নিচ্ছি। তো ক্লাসের শেষে তুমি ক্লাসের স্লাইডগুলো পাচ্ছ, লাইভ ক্লাস, এটা তো রেকর্ডেড ক্লাস, তুমি চাইলে কিন্তু টেনে টেনে দেখতে পারবা, স্পিড বাড়ায় তুমি দেখে নিতে পারবা। আর ক্লাসের শেষেই নিচের দিকেই তোমাদের ক্লাস স্লাইড দেওয়া আছে, তো এটা আমি ওয়েবসাইটে একটু পরে দেখাই দেবো, ঠিক আছে? তো এটা দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করো। তো আমি যদি একটু তোমার লাস্ট পজিশনের কথা বলি, দেখো আমি যদি এই মুহূর্তে তোমার কাছে থাকতাম, যে আমি যদি এই মুহূর্তে গুচ্ছ পরীক্ষার্থী হইতাম বা আমার হাতে যদি 25 দিন সময় থাকতো, আমি কি করতাম? তো ধরে নিলাম যে আমি কিছুদিন পড়ি না এতদিন, তো আমার প্রথম কাজ হইতে হচ্ছে, আমি যে লাস্ট 25 দিন আমার সময় পাচ্ছি, তো এই সময়টা আমি কোনোভাবে নষ্ট করব না। আমার দেখো ঈদ ঈদ আমার আসবে, তো তুমি যখন চান্সটা পাবা, তখন কুরবানির যে ঈদটা পাবা, এই ঈদটাতে তোমার মধ্যে একটা রিল্যাক্সেশন কাজ করবে। তো এই ঈদে তুমি যতই পারো মানে নর্মাল হইতে পারবা না, এই ঈদে দেখবা যে অনেকেই তোমাকে লুকায় লুকায় থাকতে হবে, তোমার আত্মীয় স্বজন, তোমার ফ্রেন্ডরা যারা অলরেডি বিভিন্ন ভার্সিটি চান্স পেয়ে গেছে ভালো পজিশনে, তাদের থেকে তোমাকে লুকায় রাখতে হবে। এটা ভাই
একটা লজ্জার ব্যাপার, তাই না? অনেকে তুমি হয়তো হীনমন্যতায় ভুগবা যে ওদের সামনে যাবো, জিজ্ঞেস করবে, তখন আমি উত্তর দেবো কি? এই যে একটা প্রবলেম, এটা কিন্তু অনেক শিক্ষার্থী ভোগে যারা লাস্ট পর্যন্ত চান্স পায় না। তো আমাদের যেহেতু লাস্ট একটা পরীক্ষা, তো এই পরীক্ষা আমাকে সর্বোচ্চ ইফোর্ট দিতে হবে। তো আমি যদি থাকতাম তোমাদের মোমেন্টে, তাহলে এখন আমি একটা সময়, একটা মিনিটও আমি এখানে নষ্ট করতাম, আমি ফুল ফোকাস পড়াশোনাতে দিতাম, ঠিক আছে? আমি প্রথম কাজ করতাম হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক যেটা আছে, এই কোশ্চেন ব্যাংকটা আমি অ্যানালাইসিস করতাম, বারবার কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করতাম, করে আমার এখানকার যে টাইপগুলো আছে অল্প সময় আমাকে রিভিশনের জন্য, এই টাইপগুলো আমাকে অনেক বেশি কাজে দেবে। তো আমার যে অ্যানালাইসিস টপিকগুলো, এই অ্যানালাইসিস টপিকগুলো কিন্তু আমি এক্সাম এসে দিচ্ছি, ঠিক আছে? যারা এক্সাম এসে ভর্তি হবা তারা কিন্তু অ্যানালাইসিস টপিকগুলো তুমি পেয়ে যাবে লাস্ট মোমেন্টে রিভিশনের জন্য। এছাড়া এখানে এমসিকিউ সাজেশনও দেওয়া আছে অলরেডি, ঠিক আছে? এখানে তুমি এমসিকিউ সাজেশন অলরেডি পেয়ে যাবা। তো এমসিকিউ সাজেশনগুলো তুমি ফলো করে পড়াশোনা করতে পারো। তো লাস্ট মোমেন্টে আমি কি করতাম, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতাম, যেই টাইপগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে ওই টাইপগুলোতে আমি পড়তাম। আমার তো ভাই 100 বার দরকার নয়, আমার 100 বার দরকার নয়, আমি যদি 50 থেকে 60 তুলতে পারি তবুও আমার কিন্তু চান্স হয়ে যাবে, তাই না? 40 মার্ক আমি কিন্তু বার দিয়ে দিতে পারছি, তাই না? তো দেখো 50 থেকে 60 মার্ক আমার কিন্তু এনশিওর করা লাগবে। তো আমি যদি কোশ্চেন ব্যাংকের টাইপগুলো যদি পড়তে পারি, বা অন্যান্য যে টাইপগুলো একটু যদি টাচ করে যাইতে পারি, থিওরি প্রশ্নগুলো টাচ করে যেতে পারি, আমি কিন্তু এই মার্ক তুলতে পারবো, ঠিক আছে? তো লাস্ট মোমেন্টে আমি কি করতাম, বেশি বেশি প্র্যাকটিস করতাম, নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করতাম। যদি আমার কনসেপ্টের সমস্যা সেক্ষেত্রে যদি কোনোভাবে গাইড থেকে আমি নিজে বুঝতাম তাহলে তো খুব ভালো হইতো। আর যদি কোনোভাবে যদি একটা রিসোর্স পাইতাম তাহলে তো আরো ভালো হইতো। দেখো এই মুহূর্তে এসে তুমি অল্প সময় ক্লাস করার জন্য এই ক্লাসটা দেখতে পারো, কারণ এখানে প্রত্যেকটা অধ্যায় সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা করে করছি। রেকর্ডেড ক্লাস তুমি স্পিড দেখে তোমার 1.5 ঘন্টাতে কভার হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে অলরেডি তুমি কিন্তু খুব সহজে কোশ্চেন ব্যাংকটাও এখানে সলভ হয়ে যাবে, এখানে গুচ্ছের কোশ্চেন ব্যাংকটাও পাশাপাশি কিন্তু সলভ হয়ে গেছে। তো এইভাবে তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করলা, ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার রিভিশন দিবা, ঠিক আছে? তো লাস্ট মোমেন্টে ভাই সবচেয়ে বেশি ইফেক্টিভ যে কাজ সেটা হচ্ছে রিভিশন দেওয়া। তো তোমাদের যাদের অলরেডি সিলেবাসটা শেষ হয়ে গেছে, তোমাদের মেইন ফোকাসটা থাকবে রিভিশন। বারবার রিভিশন দাও, বারবার রিভিশন দাও, একবার দিছো, দুইবার দিছো, তিনবার দিছো, যতবার খুশি ততবার দাও, এটাতে কোনো লিমিট নাই। 10 বার, 12 বার, 14 বার, যতবার দিছো, তুমি যতবার এখন রিভিশন দিবা, তুমি যতটুকু পড়ছো এতটুকু পড়ার মধ্যেই তুমি যদি মনে রাখতে পারো, এতটুকু পড়াই তোমার যদি খুব ভালো মতো পড়া হয়ে থাকে, তবুও তুমি কিন্তু গুছিয়ে যাওয়ার চান্স পাবা। তো আমরা দেখো যতটুকু পড়ি অতটুকু তো পরীক্ষার হলে গিয়ে মনে রাখতে পারি না, অতটুকু আমি ডেলিভার দিতে পারি না। যদি পারতাম তাহলে তো তুমি প্রত্যেকটা শিক্ষার্থী টপ করতো, প্রত্যেকটা শিক্ষার্থী দেখো 70+ পাইতো। তো আমরা যতটুকু অ্যাটলিস্ট পড়তেছি, এই পড়াটাও আমরা কেন ডেলিভার দিতে পারি না? এটা হচ্ছে প্র্যাকটিসের অভাব এবং রিভিশনের অভাব। তো চেষ্টা করো যাদের অলরেডি সিলেবাস শেষ হয়ে গেছে বা অল্প কিছু অধ্যায় বাকি আছে, দ্রুত শেষ করে ফেলো, ঈদের আগে শেষ করে ঈদের পরে যে সময়টা পাচ্ছ ওই সময়টা ফুল তুমি রিভিশন দেওয়ার চেষ্টা করো, ফুল ফোকাসে তোমার রিভিশন দেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো লাস্ট মোমেন্টে তোমাকে রিভিশনের উপর থাকতে হবে, এই কাজটা তুমি করো। লাস্ট মোমেন্টে যত পারো রিভিশন দাও, আর খুব দ্রুত সিলেবাসটা শেষ করো যাদের এখনো শেষ হয় নাই। তারপরে বাকি শুধু ইম্পর্টেন্ট টপিক, খালি ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার দেখো, সূত্রগুলো বারবার, ম্যাথের সূত্রগুলো দেখো, ফিজিক্সের সূত্রগুলো দেখো, বারবার শর্টকাটগুলো দেখো। তো এইভাবে হ্যান্ড ক্যালকুলেশনটা তুমি ফোকাস করো। তো এইভাবে যদি ছোট ছোট জিনিস তুমি যদি রেগুলার প্র্যাকটিস করতে থাকো, রেগুলার যদি রিভিশন দিতে থাকো, দেখবে যে এই জিনিসগুলাই তোমাকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেতে অনেক বেশি হেল্প করবে। তো এটা তুমি মাথায় রাখার চেষ্টা করো ভাই, ঠিক আছে? তো দেখো এই বিষয়গুলো তুমি করবা, লাস্ট পজিশন তোমাকে এইগুলা কাজে রাখতে, ঠিক আছে? আমরা খুব দ্রুত আরো একটা গাইডলাইন সেশন তোমাদের নিব। তো এখন আমাদের এক্সাম ব্যাচে যেভাবে আমরা এক্সামগুলো তুমি পাবা সেটা একটু নিয়ে কথা বলি, যেহেতু আমাদের এখানে ডিসকাউন্টের কথা বলতেছে আমাদের এক্সাম ব্যাচগুলোতে। তো আমাদের 2টা কোর্স আছে গুচ্ছের জন্য, 2টা কোর্সে আমরা কিন্তু স্পেশাল তোমাদের ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তুমি যখনই আমাদের কোর্সে এনরোল করে ফেলবা তখন তোমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখলা কিছুক্ষণ আগে, ওটাতে যোগাযোগ করো, একটু পরে আমি নাম্বারটা দেখাই দেবো, কোনো সমস্যা নেই। বা ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে তুমি রুটিনটা দেখে নিতে পারবা, ঠিক আছে? রুটিনটা দেখে নিতে পারবা। তো এই 2টা কোর্স দেখো, এটা হচ্ছে আমাদের এমসিকিউ বুস্টার কোর্স। তো এমসিকিউ বুস্টার কোর্সে তুমি কি পাচ্ছ, দেখো ক্লাস যেগুলো অলরেডি ক্লাস হয়ে গেছে, আমাদের ক্লাস এখনো বাকি আছে, ঈদের আগে আমরা ইনশাল্লাহ আমাদের 25 তারিখের মধ্যে তোমাদের ক্লাস আমি সবগুলা দিয়ে দিব, ঠিক আছে? তো দেখো আমাদের যেহেতু ক্লাসগুলো যেগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো তোমার কিন্তু ক্লাস এখানে পাচ্ছ, ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রে দেখো ভেক্টর, নিউটনের বলবিদ্যা, কাজ শক্তি, ক্ষমতা, মহাকর্ষ, অভিকর্ষ, পর্যাবৃত্ত গতি। তো আজকে তুমি হলো পদার্থের গাঠনিক ধর্ম এবং আদর্শ গ্যাস, এটা আপলোড হয়ে গেলে আমাদের প্রথম পত্র শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে আমরা খুব দ্রুত দ্বিতীয় পত্র শেষ করে ফেলবো। তো কেমিস্ট্রির ক্ষেত্রে গুণগত রসায়ন, জৈব রসায়ন, রাসায়নিক পরিবর্তন, এগুলো হয়ে গেছে ইম্পর্টেন্ট যে টাইপগুলো। দেখো একটা ক্লাসের শেষে তুমি কিন্তু আমাদের হলো এটা ক্লাসের পরেই তুমি হচ্ছে এখানে আমাদের যে ক্লাস স্লাইডটা আছে সেটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? ক্লাসের স্লাইডটা তুমি ক্লাসের নিচেই কিন্তু এখানে পেয়ে যাবে, যে ক্লাসের স্লাইডটা তুমি ক্লাসের নিচেই কিন্তু এখানে পেয়ে যাবা। এরপরে দেখো আমাদের যে এক্সাম সেকশনে, অল এক্সাম সেকশনে, এই অল এক্সাম সেকশনে তুমি কিন্তু এক্সামগুলো পাচ্ছ, যে ক্লাসগুলো হয়ে গেছে অলরেডি সেই এক্সামগুলো তুমি যতবার ইচ্ছা তুমি কিন্তু দিতে পারবা। এবং পিডিএফ সেকশনে তোমাদের হচ্ছে প্রশ্ন ব্যাংকের পিডিএফটা দেওয়া আছে, ঠিক আছে? প্রশ্ন ব্যাংকের পিডিএফ দেওয়া আছে। তো এইভাবে তুমি হচ্ছে জিএসটি এমসিকিউ বুস্টার কোর্সটা সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারবা, ঠিক আছে? প্রত্যেকটা এক্সাম তুমি দিতে পারবা। তো এরপরে আসো আমাদের যে হচ্ছে গুচ্ছকর রিভিশন এক্সাম ব্যাচ। তো এটাও কিন্তু আমাদের রানিং এক্সাম ব্যাচটা আছে, এটাও রানিং এক্সাম ব্যাচ। তো আমি যদি রুটিনটা তোমাদের দেখাই একটু, দেখো এটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ। দেখো প্রত্যেকটা এক্সাম অলরেডি তোমার দেওয়া আছে, দেখো যেগুলো হয়ে গেছে, দেখো অধ্যায়ভিত্তিক এক্সামগুলো তুমি সাজানো হচ্ছে। দেখো একটা পড়তেছো রাসায়নিক পরিবর্তন পড়ছো, তো রাসায়নিক পরিবর্তন তুমি এক্সামগুলো দিয়ে দাও। তো এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের এক্সাম তোমার সাজানো আছে, ইভেন বাংলা ইংরেজির এক্সামও তোমার এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে
প্রশ্নটা একটু কমানো আছে। দেখো এখানে আমরা যদি যাই, তাহলে দেখো আমাদের যে কোনো এক্সাম তুমি দিতে পারবা, ঠিক আছে। এখান থেকে দেখো যেগুলো হয়ে গেছে, তো দেখো গুণগত রসায়ন যদি তুমি এক্সাম দিতে চাও, সেক্ষেত্রে এক্সামগুলো তুমি যতবার ইচ্ছা তুমি দিতে পারবা, যতবার ইচ্ছা। যেগুলো এক্সাম হয়ে গেছে তুমি যতবার ইচ্ছা দেখো, দেখো এখানে টাইমারও আছে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার এক্সামগুলো প্র্যাকটিস করার জন্য তুমি সবগুলো প্রশ্ন নির্দিষ্ট সময়ের মধ্যে পারো কিনা এটা তোমার কিন্তু জানা না অনেক ব্যাপার, ঠিক আছে। আর লাস্ট মোমেন্টে এসে তোমাকে ভাই অবশ্যই নেগেটিভ মার্কিং এবং হচ্ছে সময়টা অবশ্যই কন্ট্রোলে নিয়ে আসতে হবে, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্টটা দেখো আমি দাগাচ্ছি এখানে, দাগানোর পরে তুমি কি করবা, সাবমিট করে দিবা। কয়টা দাগাইছো এখানে তোমার কিন্তু লেখা উঠবে, তো খুব সহজে তুমি ট্র্যাক করতে পারবা। তো আমাদের এখানে 50টা প্রশ্ন আছে গুণগত রসায়নে। তো সাবমিট করার পরই তুমি কত মার্ক পাচ্ছ দেখো। আমার একটা সঠিক হয়েছে আন্দাজে জায়গায়, তো ভুল হয়েছে কয়টা, ব্ল্যাঙ্ক রাখছো কয়টা, এবং নেগেটিভ মার্কিং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাই, নেগেটিভ মার্কিং। তো নেগেটিভ মার্কিংটা তোমাকে কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে, ঠিক আছে। তো নেগেটিভ মার্কিংটা তুমি এখান থেকে ট্র্যাক করতে পারতেছো, এবং প্রত্যেকটা প্রশ্ন থেকে আলাদাভাবে তুমি দেখতে পারবা সঠিক তুমি কয়টা সঠিক দেখাইছো, তুমি আলাদাভাবে এখান থেকে ট্র্যাক করতে পারবা, ঠিক আছে। ব্যাখ্যাও এখানে দেওয়া থাকবে, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা তুমি দেখে নিতে পারবা। এবার দেখো কয়টা তুমি ভুল করছো, তুমি দাগানোর পরে ভুল করছো, সেগুলো তুমি কিন্তু এখান থেকে পড়ে নিতে পারবা, ঠিক আছে। তো এরকম একটা সুন্দর গোছানো পরিবেশে তুমি কিন্তু এক্সামগুলো দিতে পারবা লাস্ট মোমেন্টে, ঠিক আছে। এছাড়া দেখো তুমি চাচ্ছ যে আমি ব্ল্যাঙ্ক করে রাখছি, এই ব্ল্যাঙ্ক প্রশ্নগুলো আমি রিভিশন দিব, সেক্ষেত্রে দেখো এখানে গিয়েও তুমি কিন্তু ক্লিক করে এক্সামগুলো দিতে পারো, ঠিক আছে। তো এইভাবে তুমি কিন্তু আমাদের এক্সামগুলো দিতে পারবা, এখান থেকে খুব সুন্দর মতো সহজে এক্সামগুলো দিতে পারবা। ওকে, তো এরপরে দেখো প্রোফাইলে তুমি যদি যাও, প্রোফাইলে যাওয়ার পরে তুমি এখান থেকে আমাদের যে রেজাল্ট অপশন আছে, রেজাল্ট অপশনে গেলেই তুমি এখানে কতগুলো এক্সাম দিচ্ছ, সো এক্সামগুলোর যে মেরিট লিস্ট সেটা কিন্তু তুমি এখানে পেয়ে যাবা, ঠিক আছে। তো যেই এক্সামগুলো তুমি দিছো, যে লাইভ এক্সামগুলো দেখো দিবা, সেগুলো তোমার এই যে পাশে রেজাল্ট আকারে থাকবে। দেখো এখানে আমি একটা লাইভ এক্সাম দিছিলাম, তো এটা আমাদের পজিশন আকারে থাকবে। আর এখানে তুমি কত মার্ক পাইছিলা, পরীক্ষা দিয়ে কত মার্ক পাইছো, এখানে তুমি ট্র্যাক করতে পারবা। তুমি সলভগুলো এখানে ক্লিক করলেই তোমার সলভে নিয়ে চলে যাবে, ঠিক আছে। আলাদা করে আর দেখা লাগবে না তোমার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। তো এইভাবে তুমি কিন্তু সুন্দর একটা এনভায়রনমেন্টে পরীক্ষাগুলো দিতে পারবা, ঠিক আছে। তো লাস্ট মোমেন্টে ভাই পরীক্ষা দেওয়ার আসলে কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, ঠিক আছে। তো যারা পরীক্ষা দিতে চাচ্ছ বা এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হতে যাচ্ছ শেষ মুহূর্তে এসে, তো এখানে তোমাকে কিন্তু এক্সামগুলো অনেক বেশি হেল্প করবে। তো অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে তুমি যোগাযোগ করো, এটাতে যোগাযোগ করলে হয়ে যাবে। এছাড়া আমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে রাখবো আমাদের নাম্বারটা বা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবো, সেখান থেকে তুমি ডিটেলসটা দেখো, রুটিনটা দেখো, দেখে তুমি এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও। যেগুলো হয়ে গেছে ভাই টেনশনের কোনো দরকার নেই, সেগুলো সব ওয়েবসাইটে সাজানো আছে, তোমার যতবার ইচ্ছা তুমি ততবার কিন্তু পরীক্ষাগুলো দিতে পারবা, ঠিক আছে। তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। দ্রুত এনরোল করে ফেলো, ঠিক আছে, দ্রুত এনরোল করে ফেলো, যত দ্রুত লেট করবা, সময় কিন্তু ভাই বেশি নাই, 25 দিন মাত্র সময় আছে। এই সময়টা সর্বোচ্চ ইফোর্ট দাও, সর্বোচ্চ ইফোর্ট দাও। আগামী 5 দিনের মধ্যে সিলেবাসটা দেখো শেষ করতে পারো কিনা, পরবর্তী 20 দিন খালি রিভিশনের উপর থাকো, শুধু রিভিশনের উপর থাকো, কোনো কথা হবে না, ঠিক আছে। তো যত বেশি রিভিশন দিবা লাস্ট মোমেন্টে তোমার প্রিপারেশনটা তত বেশি ভালো হবে। ওকে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।